আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব পৃথিবীর মানব জাতিদের জানাইয়া দাও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে একমাত্র জিন আর মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি ইল্লা লিআবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের জন্য যদি আল্লাহ পাক আমাদেরকে যদি বানাই থাকে, তাহলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো এবার তোমার সেই কোরআনের কাছে গেলাম, তোমার কোরআনটা এবার আমরা মানতে চাই। ও আল্লাহ, আমাদেরকে তুমি বানাইছো ইবাদতের জন্য, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহ পাক তোমার ইবাদত করলাম, তোমার ইবাদত করার পরে তুমি আমাদেরকে কি দিবা আল্লাহ একটু বলবো না? আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক এমন একটা জান্নাত রেখেছি যে জান্নাতের তল দিয়ে নিচ দিয়ে 7টা নদী প্রবাহিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কয়টা নদী? 7টা নদী। কোন জান্নাত? যে জান্নাতে আপনার আমাকে দিবেন, ওই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ তাআলা 7টা নদী অতিবাহিত করে দিয়েছেন। সে 7টা নহর, আরবিতে বলা হয় নহর। নহর মানে হলো নদী। আল্লাহ তাআলা বলছে 7টা নহরকে আমি আল্লাহ অতিবাহিত করেছি তোমাদের জন্য, যে নহরের পানি খাইলে কোন 7টা নহরের 7 রকম পানি। এখন সময় পাইলে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী গো তাহলে ওই মানুষদেরকে এবার বলে দিন, মানব জাতিরা আল্লাহর কোরআনটা মেনে নাও, আল্লাহর কোরআনের কাছে তোমরা আসো। আল্লাহর কোরআনের কাছে যদি তোমরা আসতে পারো আর আল্লাহর কোরআনটা যদি পাকড়াও ধরতে পারো, তাহলে শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক বললাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পৃথিবীর মানব জাতিরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা গাইড পড়াইছি, সে গাইডটার নাম দিয়েছি ফুরকান। এই ইসলাম অনুযায়ী যদি তোমার জীবনটা যদি তুমি পরিপূর্ণভাবে জীবন যাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক বললাম, মানুষরে তোমরা হতাশ হবে না, কোনো টেনশন করবে না, তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমাদের দুনিয়ার ভয় নাই, পরকালের ভয় নাই, পুলিশের ভয় নাই, মামলার ভয় নাই, হামলার ভয় নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি তোমরা কোরআনের কাছে আসতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নাহি তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। মারহাবা বলেন। আল কোরআনের সৈনিক আমি, নাহি তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমি চিরবীর, আমি ইতিহাসে বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নাহি তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। মারহাবা বলেন। আমরা কার গোলাম? একটু জবান খুলে বলুন, কার? আমার ভাইরা, ঠিক আল্লাহর গোলাম হওয়ার জন্য হাদি আমাদেরকে সেই কোরআনের ছায়াতলে ডাক দিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, হাদি ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হাদি কথা বলার কারণে হাদিকে দুনিয়ার থেকে, ভারতের ষড়যন্ত্র অনুযায়ী হাদিকে দুনিয়ার থেকে, বাংলার থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?